দর্শক, বাংলাদেশের সর্বত্রই কিন্তু আইন রয়েছে, এর প্রয়োগ নেই। বাংলাদেশের আনাচে কানাচে আইনের যত অপপ্রয়োগ, আইনের ব্যত্যয়, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম একটি জেলা, যেই জেলা এবং মহানগরে অন্তত 50 লাখেরও বেশি মানুষ বসবাস করে, এবং এই 50 লাখ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে পরিবেশ এবং শিল্প বিপর্যয়। শিল্প বিপর্যয়ের কারণে মহাসড়কের পাশে আমরা দেখছি যে এত পরিমাণ ময়লা, এবং এখানেও একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। সাইনবোর্ডে লেখা রয়েছে এই স্থানে যে কোনো প্রকার ময়লা বা আবর্জনা ফেলা সম্পূর্ণভাবে নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। অথচ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ঠিক মহাসড়ক লাগোয়া, আমরা এ বিষয়ে একজন সচেতন নাগরিকের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই যে বাংলাদেশের আইন প্রয়োগের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আইন আসলে বাংলাদেশে বরাবরই প্রত্যেকটা আইন আসলে মানুষের জন্যই বাস্তবায়িত হয়েছে। আইন আসলে মানুষই তৈরি করে, কিন্তু আমরা নিজেরাও সচেতন না, পাশাপাশি হচ্ছে আমরা আইন মানতে খুবই অনাগ্রহ। এই যে মহাসড়কের পাশে এইটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রায় প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করলেও এই সড়কের পাশে এমন একটি বিশৃঙ্খলা অবস্থা যে এখানে আসলে নাকে চাপ দিয়ে আসলে সড়ক দিয়ে চলাচল করতে হয়। আপনি যদি 80 কিলোমিটার গতিতে একটি বাস যায়, তখনও আপনি এখানকার যে একটা সেন্ট গান, সেটি কিন্তু আপনার নাক পর্যন্ত পৌঁছে যাবে। আপনি যদি ঘুমিয়ে থাকেন বাসের মধ্যে, তাহলে আপনার বমি চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি শ্রীপুরে চলে আসছেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার। যে এখানে ময়লা, তারপরে হচ্ছে এমসি বাজারে একটি স্পট রয়েছে, সেখানে ময়লা, ভবানীপুর এলাকায় ময়লা, রাজেন্দ্রপুর এলাকায় ময়লা। এই মহাসড়কের পাশে একাধিকবার সাইনবোর্ড স্থাপন করলেও আসলে দায়িত্বশীল কোনো ব্যক্তি আসলে এগুলো তদারকি করে না। এই জন্য দর্শক, জানানোর চেষ্টা করছিলাম যে গাজীপুরে প্রায় 2000-এর অধিক শিল্প কারখানা রয়েছে, এবং এখানে সারা বাংলাদেশের মানুষজন বসবাস করছে তাদের কর্মস্থলের কারণে, তাদের কর্মের কারণে। কিন্তু এই যে 50 লক্ষ মানুষের যে জেলা, যে মহানগর শহর, এই জেলার যে বিপর্যয়, বিশেষ করে পরিবেশ বিপর্যয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে যে পরিমাণ ময়লা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে আমরা আরও একজন সচেতন নাগরিকের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই তার যে ময়লার ব্যাপারগুলো নিয়ে, পরিবেশের ব্যাপারগুলো নিয়ে আসলে বাস্তবে কি কোনো কার্যক্রম ভূমিকা রয়েছে কিনা। পরিবেশের আইন রয়েছে, কিন্তু এর বাস্তবতা কতটুকু, সে বিষয়ে জানতে চাই। যেহেতু আপনি প্রথমে আইনের ব্যাপারটা বলেছেন, তাহলে আইনের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের যে সঠিক যে প্রয়োগটা, সেই প্রয়োগটা এখানে নেই। আমরা এখন একটা যে ব্যানার দেখেছি, সেই ব্যানারে স্পষ্টভাবে যে লেখা রাখা হয়েছে যে এখানে কোনো ময়লা আবর্জনা ফেলানো যাবে না, কিন্তু এই যে এখানে ঠিক এই জায়গায় যেখানে লেখা হয়েছে, ঠিক এই জায়গায় ময়লাটা ডাম্পিং স্টেশন করে ফেলছে। এটা সরাসরি যে দায়টা নেবে সেটা হচ্ছে এখানের যে পৌর কর্তৃপক্ষ আছে, যে পৌর কর্তৃপক্ষের এই দায়টা নিতে হবে। পৌর কর্তৃপক্ষের এই এখানে অব্যবস্থাপনার যে কারণটা, সেই কারণের জন্য এই ঢাকা টু ময়মনসিংহের যে মহাসড়ক আছে, মহাসড়কের বেশ কয়েকটা জায়গাতে এমন ভোগান্তি ভুগতে হচ্ছে। দর্শক, চিত্র দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি যে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে ময়লায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এর যে বিষাক্ত ধোঁয়া, সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে, মানুষের নাকে যাচ্ছে, এবং এ থেকে মানুষের রোগবালাইয়ের আশঙ্কা রয়েছে, মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি সেটি কিন্তু রয়েছে। এবং সেই চিত্র কিন্তু আমরা শুধুমাত্র যে এই জায়গাটিতে সেটি কিন্তু নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 10 থেকে 12টি স্পটে এরকম ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। পৌর প্রশাসন এর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়লার অবস্থা, সেই অবস্থা তুলে ধরার চেষ্টা করেছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।